আমার গ্রাম কৈজুড়ি। এক অপূর্ব সুন্দর সবুজ এই গ্রাম। তার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। এর সৌন্দর্যের কথা ভাষায় ব্যক্ত করা যায় না। এখানে মাঠ ঘাট, বিল, নদী, নালা এবং সবুজ গাছপালা ভরা এই গ্রাম। মানুষগুলো অতি সাধারণ এবং তারা বেশিরভাগই হচ্ছে কৃষিজীবী। এবং এই গ্রামের সব মানুষই অতিথিপরায়ণ। যেখানে যাবে সবাই তাকে বসতে দেবে, তাদের যত্ন আত্তি করবে। এবং গরিব, খুবই গরিব মানুষগুলো, তাদের খাওয়াও জোটে না বলতে গেলে, দিন আনা দিন খাওয়া। এবং দেখুন আশপাশে যে কুঁড়ে ঘরগুলো, এরা কত গরিব। রাস্তাঘাটও দেখুন, কিছু কিছু রাস্তা ভালো আছে, কিছু রাস্তা আবার কিন্তু একদম কাঁচা মাটির। মানুষজন দেখুন, এই যে অতি সাধারণ মানুষজন, এরা এই যে গোবর দিয়ে জড়ি দিয়ে তারা রান্নাবান্না করে বা বিক্রি করেও তাদের সংসার চলে। বাঁশের কঞ্চি দিয়ে বেড়া করা। এই যে অতি সাধারণ মানুষ গরু নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। সাধারণ মানুষের জীবনযাত্রা এখানে প্রত্যক্ষ করা যায়। আর বিশেষ করে এই ভোরের বেলার যে প্রকৃতি, সেই প্রকৃতিটাই আমার এই ভিডিওর মধ্যে আমি কিন্তু তুলে ধরেছি। আর আমার এই গ্রামের এই গ্রামটি কিন্তু বৃহৎ একটা গ্রাম। এর অনেকটা এরিয়া জুড়ে, কিন্তু সেই পুরো গ্রামের ভিডিও আমি এখানে দেখাতে পারিনি। খুব সামান্য যেটুকু পেরেছি সেইটুকু আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। তো এই এতটুকু সেই সামান্য অংশের মধ্যে দিয়েই আমাদের গ্রামের মোটামুটি চিত্রটা আমি তুলে ধরেছি। এবার এই গ্রামের লোকেশন সম্পর্কে একটু জানাই। এটি উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার অন্তর্গত একটি গ্রাম, কৈজুড়ি গ্রাম। এই গ্রামে আসতে গেলে আপনাকে শিয়ালদা থেকে এক কথায় বনগা লোকাল ধরতে হবে এবং মসলন্দপুর নেমে ওখান থেকে আপনারা ম্যাজিক গাড়ি পেয়ে যাবেন, সোজা আমার গ্রামে চলে আসতে পারবেন। এছাড়াও হাসনাবাদ লোকালে বসিরহাট নেমে বসিরহাট থেকে আবার এই গ্রামেরই ম্যাজিক পাওয়া যায়, সেই ম্যাজিকে করে আপনারা এই গ্রামে কিন্তু চলে আসতে পারেন। তো চলুন এইবার আমার গ্রাম সম্পর্কে আরও একটু তথ্য জেনে নিন সমস্ত কিছু। আমাদের এই গ্রাম বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম। এখানে অনেক বিএসএফ ক্যাম্প আছে এবং এখানে সাইড দিয়ে কিন্তু তার কাটাও দেওয়া আছে। আর এই দেখুন, এটা নিমতলা শ্মশানের এখানে আছে কাছাকাছি। আর বিএসএফ এখানে রান করে মর্নিংয়ে সময়। আর রাস্তাঘাট কেমন পরিষ্কার দেখুন। আর সকালবেলা ভোরের এই প্রকৃতি গ্রামটাকে যেন আরও সুন্দর করে তুলে ধরে, মানে তার রূপময়তায় ভরিয়ে দিয়েছেন। তো বন্ধুরা দেখতে থাকুন আমার এই ভিডিও। যে আমার গ্রাম এই কৈজুড়ি, এই কৈজুড়ির ভিডিওটা আমি কৈজুড়ির খুব সামান্য অংশ দেখাতে পাচ্ছি, কারণ পুরো গ্রামের ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়নি। তো দেখুন, এই যে নিমতলা শ্মশান, এটা শ্মশানঘাট। এছাড়াও আরও একটা এখানে শ্মশান আছে, সেটা গাবুড্ডা শ্মশান। সেদিকটাতে আমি যেতে পারিনি, তো এই নিমতলা শ্মশানটাই তুলে নিয়েছি। তো দেখুন বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, সঙ্গে আমি ইরাবতী চ্যানেলে আমি ইরাবতী মণ্ডল সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই আজকের ভিডিওতে, আমার গ্রাম কৈজুড়িতে। তো দেখুন গ্রামীণ প্রকৃতির যে সৌন্দর্য, দেখুন বক উড়ে যাচ্ছে, আর চারিদিকে যে সবুজ গাছপালা, যে মানুষ খেটে খাওয়া মানুষের জীবন এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। মাঠে দেখুন কাজ করছে এই যে সাধারণ মানুষ, তারা সকালে মাঠে নেমে পড়েছে। দেখুন, দেখতে পাচ্ছেন সকালে তারা মাঠে নেমে তাদের জমি পরিষ্কার করছে। আর মেয়েরাও কিন্তু পিছিয়ে নেই, সবাই মিলে, নারী পুরুষ সবাই মিলে এখানে কাজ করে। কারণ এখানে কাজ না সবাই মিলে না করলে তাদের পেটের ভাত জুটবে না।
তো নারী পুরুষ সবাই এখানে একই সাথে মাঠের কাজেও হাত লাগিয়েছে। নারীরা যেমন ঘরের কাজ দেখে, তেমনি মাঠের কাজেও কিন্তু এখানে যুক্ত হয়। তো দেখুন, দেখতে থাক। আর এখানকার বেশিরভাগ মানুষই কৃষিজীবী এবং তফসিলি সম্প্রদায়ভুক্ত, এবং অন্যান্য পেশার মানুষও কিন্তু এখানে দেখাই যায়। চাকরি বাকরিও অনেকেই করেন। এবং এখানে এই গ্রামে হাই স্কুল, উচ্চ মাধ্যমিক হাই স্কুল, তাছাড়াও গার্লস হাই স্কুল এবং প্রাইমারি স্কুল সবই এখানে কিন্তু আছে। মানুষ এখানে ভালোই শিক্ষা লাভ করে এবং দীক্ষা লাভ করে কিন্তু শহরে চাকরি বাকরিও এখানে করে অনেকেই। এই সুন্দর সবুজ গ্রাম, ফুলে ফসলে ভরা এই গ্রাম। আর এই দেখুন, এক বুড়ি মা বসে আছেন, এখানে ধান সিদ্ধ করছেন একজন। দেখুন, মা ধানের জাল দিচ্ছে, ছেলে তার ধান এনে দিচ্ছে। যে ফুল গাছ বাড়ার ভিতরের। আর এইটা দেখুন, আমাদের গ্রামের একমাত্র বাজার, কল বাজার বলা হচ্ছে। এই যে এটাকে বলা হচ্ছে কল বাজার বলছি আমরা, কারণ আগে এখানে চাল কল ছিল, তো সেই জন্য কল বাজার। আর এই গ্রামের ভিতরে রাস্তার পাশ দিয়ে দেখুন, গ্রামের ভিতরে রাস্তা দিয়ে যে আশপাশের যে বাড়ি ঘরগুলো, সেগুলো দেখুন অনেক, এখন বেশিরভাগ ঘরবাড়ি কিন্তু পাকা হয়ে গেছে। আগে ঘরবাড়িগুলো কাঁচা ছিল, মাটির ছিল, কিন্তু এখন বর্তমানে বেশিরভাগ ঘরবাড়ি কিন্তু পাকা তৈরি হয়েছে। তো সকালবেলাতেই সবাই কিন্তু কাজে কর্মে লেগে গেছে, ভোরের কাজে। আর এটা দেখুন চড়ক তলা বা চড়কি পোতা বলা হয় এটাকে। এখানে চড়ক হয়, বছরে শিবের গাজন হয় এখানটাতে। এবং এছাড়াও আরও চড়কতলা আমাদের আছে, সবটা আমি তুলে নিয়ে একটাই এখানে পেয়েছি, এটাই দিয়েছি একটা। আরও 3-4 জায়গায় কিন্তু এই শিবের গাজন হয়, অনুষ্ঠান হয় এখানে। আর এই দেখুন পুকুরের ধার দিয়ে রাস্তা, মাঝখান দিয়ে রাস্তার যে দুপাশে পুকুর, যে গ্রামের রাস্তা, গ্রামীণ রাস্তাগুলো যেখান সেখান দিয়ে চলে গেছে। পুকুরের পাশ দিয়েও রাস্তা, পুকুর পাড়ে দেখুন ছাগলও বাঁধা আছে। তো দেখুন, এই রাস্তা ভিতর দিয়েও চলে গেছে, যেখানে সেখান দিয়ে কিন্তু গলি রাস্তা এগুলোকে বলা হচ্ছে। তো এই গ্রামীণ সেই রাস্তা পাশেও দেখুন, এই যে ছেলেরাও দেখুন উঠোনের ঝাড় দিচ্ছে, মানে এরাও বাড়ির কাজ করছেন। আর দেখতে পাচ্ছেন আশপাশটা দেখুন। এটা দেখুন স্কুলে যাওয়ার রাস্তা, অর্থাৎ আমাদের পাড়ার ভেতর থেকে স্কুলের দিকে যাওয়ার রাস্তা। এটি আমাদের বাড়ির খুব কাছে স্কুল। এটা কিন্তু এখানে রান্না হয়, মিড ডে মিল। আর এই তার দিয়ে ঘেরা। এখানে কিন্তু এই পাশে এই যে পোস্ট অফিস আছে, এখানে পোস্ট অফিস, এটা একটা প্রাইমারি স্কুল দেখতে পাচ্ছেন, কলও আছে পোতা। আর এই যে হাই স্কুলটা, বড় হাই স্কুলটাই দেখুন এই পাশে। আর পাশে এই যে মাঠ, তার জালি দিয়ে ঘেরা, এটা কিন্তু স্কুল, খেলার মাঠ, ছেলেরা এখানে খেলা করে। আর দূরে ওই যে দেখতে পাচ্ছেন ওই খেলার মাঠের ওদিকটাতে কিন্তু গার্লস হাই স্কুল এটা। আর এই স্কুলের, এটা হাই স্কুলের ওই সামনের ওই দিকটাতে আছে কিন্তু প্রাইমারি এই স্কুলটাও আছে, প্রাইমারি। এখানে সমস্ত কিছু কিন্তু দেখতে পাবো। এটা প্রতীক্ষালয়, যাত্রী প্রতীক্ষালয়। এখান থেকে ম্যাজিক সোজা মসলন্দপুর চলে যাচ্ছে। এছাড়াও বসিরহাটে যাওয়ার এইও পাবেন, এখানে অটোগুলো পাওয়া যাবে। আর দেখুন রাস্তার ধারেই, এটা আমাদের বাড়ির রাস্তার ধারে দেখুন যে সবুজ ক্ষেত, এখানে এখন ভেন্ডি উঠছে, ভেন্ডি ক্ষেত। আর সবুজ ধান ক্ষেত। আমাদের বাড়িতে যাওয়ার যে রাস্তাটা বাড়ির দিকে, অর্থাৎ স্কুলের দিক থেকে যদি আমি যাই, তো আমাদের রাস্তাটা পড়ছে বাড়ির দিকে যাওয়ার রাস্তা। রাস্তার ধারেই ফুল গাছ টাছ দেখতেই পাচ্ছেন, পেঁপে হয়ে আছে, যে সবুজ, সবাই বাড়িতেই তৈরি করছে। আর ফুল গাছগুলো দেখুন কত, সবাই বাড়িতে ফুল গাছ দিয়ে সাজিয়ে রেখেছে বাড়ি। আর এই যাওয়ার রাস্তাটা কত সুন্দর সেটা দেখতে পাচ্ছেন। মানে এখানে যেন সত্যি মনটা ভালো হয়ে যাবে। এই রাস্তা দিয়ে চলতে চলতে যেন মনটা একদম ভালো হয়ে যায়, কারণ প্রকৃতির বা মধ্য দিয়ে
আমরা যাতায়াত করি। ফলে প্রকৃতির যে সৌন্দর্য, অনাবিল রূপ, সেটা আমরা প্রত্যেক দিন আমরা কিন্তু প্রত্যক্ষ করতে পারি। এই সৌন্দর্য তো দেখুন, এই প্রকৃতির সৌন্দর্য। আরও একটা কথা বলি, গ্রামের বেশিরভাগ মানুষই কিন্তু এখন কাজের অভাবে বাইরে গিয়ে বা শহরে গিয়ে নানা রকম ধরনের কাজ করে তারা জীবিকা নির্বাহ করে। মানুষ এখন বড্ড গরিব, এখানে মানুষের দুর্দশার কোনো শেষ এখানে কিন্তু নেই। চারিদিকে চোখ জুড়ানো সবুজ সবুজ আর সবুজ সবুজ ধান ক্ষেত। কিছুদিন বাদেই এই ধান পেকে যাবে, চাষিরা মাঠে ধান কাটতে নামবে। আর বর্ষায় কিন্তু এই যে পাশের মাঠটা কিন্তু জলে ভরে যায়, পুরো একদম তাদের নৌকা চলাচল করতে হয়। অর্থাৎ যদি মাঠের মধ্যে যেতে হয় তখন নৌকা করেই যেতে হয় এই রাস্তার ধার দিয়ে। এটা একটা কিন্তু দোকান, আর আমাদের রাস্তার ধারেই পড়ছে এই দোকানটা। কাছাকাছি এরকম ঘরের বাড়ির পাশেই অনেকেই দোকান করে রেখেছে যাতে প্রয়োজনীয় দ্রব্য কিনতে পারে মানুষ। আর এটা আমাদের একদম পাড়ার ভিতরে চলে এসেছি আমি, আমাদের পাড়ার ভিতরে। এই পাড়ার ভিতরের দেখুন, এই যে মাঠের ধার দিয়েই কিন্তু এই যে রাস্তাটা চলে গেছে আমাদের বাড়ির কাছে। এসব প্রতিবেশী আমাদের আশপাশে, আমাদের বাড়িরই একাংশ এসব পাশাপাশি সবাই আমরা বাস করি মিলেমিশে আপন হয়ে। এখানে সবাই যেন নিজের মানুষ, কোনো বিভেদ ভুলে আমরা এখানে কিন্তু একাত্ম হয়ে বাস করার চেষ্টা করি। আর এইটা আমার পাঁচিল, বাড়ির যে পাঁচিল দিয়ে ঘেরা আমার বাড়িটা, উপরে সব বোগেনভেলিয়া গাছ লাগানো আছে চারিদিকটা। এটা আমার বাড়ি। তো বাড়ির ভেতরটা দেখাবো, তার আগে একটু আরও আশপাশটা একটু দেখুন। আমার বাড়ির সামনে দেখুন এই যে মাঠ, আর ওই পাশটা এই যে একজন বাড়ি, এইটা বাড়ির লোকজন কিন্তু এখানে বেশিরভাগ লোক কিন্তু বাইরে চলে গেছে কাজে। ওই বাড়িটা কিন্তু পড়ে আছে, তার লোক বাইরে গেছে। আর এবার বাড়ির পাঁচিলের ভিতরটা আমরা একটু দেখব। আর বন্ধুরা, আর একটা কথা বলি, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে মনটা ভালো লাগে, কারণ এতে ভিডিও করতেও ভালো লাগে। আর আমার বাড়ির ভেতরটা দেখুন, চারিদিকে কিন্তু ফুলের গাছ ভরা, গাছগাছালি তে এই আমার আনন্দ। আর গেটের গায়েও দেখুন সব দেবদেবীদের মূর্তি আমি করে রেখেছি। ফুল গাছগুলো অসাধারণ সব ফুল, এই ফুল নিয়ে দেখলেই যেন সকালবেলা মনটা আমার ভরে যায়। তো আমার বাড়ির ভিতরটাও কেমন একটু অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর আমার গ্রামটাও কেমন দেখছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আমার তাহলে খুব ভালো লাগবে আমার বাড়িটাও এবং আমার গ্রামটা আপনারা কেমন দেখছেন সেটা অবশ্যই আমাকে জানাবেন। তো দেখুন বন্ধুরা, আমার বাড়ি এবং আমার গ্রাম, যে সবুজ শ্যামল গ্রাম কৈজুড়ি আমার গ্রাম, যে আমার ভালোবাসার গ্রাম, আমার আত্মার আত্মীয় এই গ্রাম। এখানে এটাই আমার স্বর্গ।